এই প্রথম আমি রায়ানকে ঘুমাইতে দেখলাম দিনের বেলা। এই যে আপনি যখন জেলখানায় যাবেন তখন দুই হাত দুই শিকে দিয়ে কথা বলতে হয় না। তা গাইস, রায়ান মাত্র ঘুম থেকে উঠছে, উঠা দেখতেছে। এত লজ্জা কোথা থেকে আসে? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, যাবো হচ্ছে ম্যাডামের বাসায়, ওখান থেকে কিছু কাজ আছে, এগুলো করে দেন সর্বশেষ যাবো হচ্ছে নবাবপুর। রায়ান কি করো? প্লাস তো ওইদিকে নাই, প্লাসটা দরকার, সাথে প্লাসটা লাগবে। প্লাসটা এইখানেই ছিল, কোনো কারণে হয়তো বের করছিল, কোনখানে? উপরের ডয়ারে ছিল। তো গাইস, নাজনীন প্লাসটা খুঁজে পাই নাই, সে আমাকেই কষ্ট করে আসছে খুঁজে বের করতে হবে। তোমার প্লাস দিয়ে কি কাজ আছে? আছে, এটা তোমাকে বলা যাবে না। প্লাসটা হচ্ছে আমার মোটর সাইকেলের মোবিলটা, একটু চেক দিতে হবে খুলে। তো রায়ানো প্লাস খুঁজে পাইল না, আমি ঠিকই পাইছি। যাও এবার স্ক্রু ড্রাইভারটা জায়গা মতো দিয়ে দাও, ওই যে ডয়ারে। তো বাবা গেলাম। হ্যাঁ, তো গাইস, পার্সেল নিয়ে চলে আসছি। তো আজকে ডিউটি হচ্ছে আপনার, এটা হচ্ছে কুরিয়ার করে দিব। তো আমি এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। তো এখন হচ্ছে এটা বুকিং করে। এটা কি জিনিস এটা? ওটা ওইটা ক্যামেরা। তো গাইস, বুকিং কমপ্লিট। তো এখন যাবো হচ্ছে নবাবপুর। তো গাইস, চলে আসছি হচ্ছে জিরো পয়েন্টের কাছাকাছি, এটাই হচ্ছে জিরো পয়েন্টের সিগন্যাল। তো মোটামুটি ভালোই আসলাম, জ্যাম পাই নাই। এখন একটা সিগন্যাল আছে, এটা পার হইতে পারলেই গাড়ি বেশি ভিতরে নিব না, আপনার বাইতুল মোকাররম মসজিদের নিচে পার্কিং করে চলে যাব। তো গাইস, পুরো পার্কিং লোড, খালি বাইক আর বাইক। তো জায়গা না পেয়ে হচ্ছে ওই শেষ মাথায় রাখতে হয়েছে। নবাবপুর আসার মেন কারণ হচ্ছে যে এইটা, আমাকে এটা হচ্ছে এখন কিনতে হবে একটা, এটা ভেঙে গেছে, এই একটা ব্লেড ভাঙা হয়। এখন এটা খুঁজে দেখি পাই কিনা। তো গাইস, এই ব্লেডটা পাওয়া যায় নাই। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তো এক ভদ্রলোক আমাকে একটা বুদ্ধি দিল যে ভাই, এখানে 6টা ব্লেড আছে, আপনি এখান থেকে যেহেতু একটা ভেঙে গেছে আর 2টা ব্লেড ফালাই দেন, তাহলে আপনার পাখাটা আপাতত চলবে। তো এখন সে ওনার কথা মতো এই যে 3টা ব্লেড করে ফেলছি। আমি এখন আসি হচ্ছে ম্যাডামদের ছাদে। তো গাইস, ফ্যানটা লাগানো কমপ্লিট। আগে ছিল এটাতেই 6টা পাখা, এখন 3টা পাখা হয়ে গেছে। একজন চাইছে 2500, একজন চাইছে 2000 এই একটা পাখার দাম। বুদ্ধিটা ভালোই দিছে, 6টাকে 3টা করে দাও। খুব ভালো বাতাস হবে, এই যে বাতাস দেখছেন কীভাবে দুলতেছে। তা গাইস, ডিউটি কমপ্লিট। তো এখন বাসার দিকে যাব। আমার পিছনে অনেক গাছ, অনেক, এই দেখছেন সব ক্যাকটাস ক্যাকটাস। এই পাশে তো গাইস, ফাইনালি বাসায় আসলাম। তা রায়ান ঘুমাচ্ছে। এই প্রথম আমি রায়ানকে ঘুমাইতে দেখলাম দিনের বেলা। এই যে, তো এদিকে আমার অবস্থাও বেশ একটা ভালো না, মনে হচ্ছে যে প্রচুর জ্বর হবে শরীরে, হাত পাও সব ব্যথা। তা আজকে একবারে বেশি ক্লান্ত লাগতেছে আমাকে। কি আমি হারিসটা অনেক খুশি আজকে, কি শিশু দিয়ে দিছে। তো আম্মা এবার ওকে একটু মুছা টুইসা মানে ধোয়াই দিছে আর কি, যে পাউটাও সব ভিজা। তো গাইস, আমিও ফ্রেশ হয়ে গেছি। তাই যে আমি আর হচ্ছে ফারিস্তা একসাথে বসে আছি, ফারিস্তা চেয়ারে আর আমি হচ্ছে আসতে দিও, আমি হচ্ছে ফ্লোরে। ইয়ে 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 ইয়ে, কি ওটা লাগবে? ওটা আগাই দিব, একটু আগাই দিব, জেলখানাটা ধরবা, দাঁড়াও। আমাদের ফারিস্তা একটু জেলখানার ফিল নিবে গাইস, তো তার জন্য আমাকে একটু আগাই দিতে হচ্ছে। নাও এবার ফিল নাও জেলখানার। এটাকে বলে জেলখানার ফিল। কিরকম জেলখানার ফিল? এই দেখি, আপনি যখন জেলখানায় যাবেন তখন দুই হাত দুই শিকে দিয়ে কথা বলতে হয় না, সেটা হচ্ছে, আমি এটাকে জেলখানার ফিল বলি, বুঝছেন গাইস? এই যে
ওই দেখেন জেলখানার ফিল নিতে নিতে সেদিকে উঠা যায়। আমরা বন্দি, আমি সাফা, আমি ফারিস্তা বন্দি, আমি আর ফারিস্তা আজকে জেলখানায় বন্দি। ফারিস্তার জন্য প্যান্ট আসছে, ফারিস্তাকে এখন প্যান্ট পরানো হবে। যাও। কি বলো এটা? টুপিটা ফালাই দিছ? লাউ গুম্বা, লাউ গুম্বা, টাটা। আবার হাসছে লাউ গুমরা। সাফু কই রে? তো এখানে শামিম চেকাই মেকাই হয়ে রয়েছে, সাথে আছে সাফা, ফারিস্তা এসে যোগ হয়েছে। এই সাপু, চোখ টিভি দেন, নাচতে কইছি, চোখ টিভি দেন, চোখ টিভি দেন। আব্বু, এই যে আব্বু, রাইয়ান, বাবা আইসি। শরীরটা দুর্বল? হ্যাঁ, খাবা না কিছু? মশা কামড়াইব না এখন? আসো উঠা পড়ো, উঠবা না? তা গাইস, রায়ান মাত্র ঘুম থেকে উঠছে, উঠা দেখতেছে অবস্থা কি। এখন উঠা আগে জানলা খুলছে। সকাল না, সন্ধ্যা হয়েছে। সেই কয়টা বাজে ঘুমাইছো তুমি? 4:30, 5:30, 6:30, 7:30, 3 ঘন্টা ঘুমাইছো। তা গাইস, হঠাৎ করেই মানে মার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আপনার প্রেশার বেড়ে গেছে। তো নাজনীন, রায়ান সবাই হচ্ছে নিচে, তো আমিও যাই একটু নিচে। সাফু, দাদুর কি অবস্থা? ভালো। তুমি কি খাও? আচার। চাটনি? আমি তো খাই। বাবা, বাবা, লজ্জা পাইছে দিদি, বাবা, এত লজ্জা কোথা থেকে আসে? বাবা, আরে আল্লাহ, রে আল্লাহ। বাবা, কি বাইতে? আরে বাবা, ওরে বাপ রে, অনেক শব্দ হইছে। এবার আর শব্দ করো। একটু কমে নাই মা? এটা লইয়া যান তো। এটা ওষুধ খাওয়াইছে প্রেশারের? তাও কমতেছে না? এখন একটু কম বনে ঘুম প্রেশারের হলো ঘুম রে ভাই, ঘুমাতে পারো না জানো? সেটা ঘুমাইও ইন্দুরে কি আরে দেখছো নি কারবার? আমি তো রয়েছি, ইন্দুরে পায়ের তলে ঢুকে গেছে। হঠাৎ করে ইঁদুরে এলে ভয় লাগে। আচ্ছা যাই হোক, রেস্ট নাও, দেখো আল্লাহ ভরসা কি হয়। হঠাৎ করে এরকম একটা অবস্থা। গাইস এবার আমি মা হচ্ছে এই যে মশারি টশারি টানায় শোয়াই দিছে, এখন হচ্ছে একটু ঘুমাবে। গাইস এবার আমি করে দেখাবো। আধা ঘন্টা ঘুমাইতে পারলে ঠিক হইব। তুই কামের সময় আস না। খুব সুন্দর, গুড। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা সবাই ডিনার কমপ্লিট করলাম। তো আমার অবস্থা আগের থেকে একটু ভালো, আপনার হালকা কিছু খাওয়া দাওয়ার পরে ওষুধগুলো দেওয়া হয়েছে, প্রেশারের কিছু ওষুধ। তো আলহামদুলিল্লাহ এরপর একটু এখন ভালো আছে, মানে আগের তুলনায় অনেক ভালো আছে। যাই হোক, তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কি রে আর বোমের কি হইলো? আর বোম কি নষ্ট হইলো? কি হয় না, রায়ান হইলো একটা বোকা ছেলে।